গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে সোমবার, এখন ঘড়ির কাঁটায় বাজছে সকাল 9:30। এই দেখুন, ডল কিন্তু এক্ষুনি উঠলো ঘুম থেকে, জাস্ট উঠলো। ওকে আমি মুখ টুক ধুয়ে বসিয়ে রেখেছি, এখনও ব্রেকফাস্ট করবে। একদম চোখ টুক ফুলিয়ে উঠেছে ঘুম থেকে। আমি উঠেছিলাম তখন কটা বাজে, 7টা 7:30 বাজে। আজকেও দেরি হয়ে গেছে, 7:20 উঠেছি। উঠে নিচে গিয়েছিলাম, ফুল টুল আনলাম, ফুল বেলপাতা। আজকে যেহেতু সোমবার, ডলের পাপা এখন গেছে স্নানে, ও মন্দিরে যাবে, গিয়ে পুজো দিয়ে তারপর ও এসে তারপর ব্রেকফাস্ট করবে। তা আমাদের কারোরই এখনও ব্রেকফাস্ট হয়নি। আমি আমাদের ব্রেকফাস্টটা বানাবো আর ডলকে এখন ব্রেকফাস্টটা করিয়ে দেবো। ডলু তো এখনো উঠলো ঘুম থেকে, উঠে মুখ টুক ধুয়ে ও আবার শুয়ে আছে। তো যাই হোক, আজকে আমি এখন থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ শুরু করলাম। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। কি হয়েছে? আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে কি করতে হবে তোমরা তো জানো, একটা লাইক করতে হবে, কমেন্টসে ভালো ভালো কমেন্টস করতে হবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে, তাই না? চলো শুরু করা যাক দিনটা। তোমরা সবাই সঙ্গে থেকো, পাশে, ঠিক আছে? তো ডলের খাওয়া হয়ে গেছে, ওকে আমি খাইয়ে দিয়েছি, ব্রেকফাস্ট হয়ে গেছে। এখন আমাদেরটা করছি আর কি, কিছুই না, কিছুই সেরকম বানাচ্ছি না, একটু প্যানকেকের মতন করছি। তো ওটা দিয়ে আজকে ব্রেকফাস্ট করব। ডলের পাপা বলেছিল আজকে বাইরে থেকে ব্রেকফাস্ট আনবে কি না, নিয়ে আসবে। আমি না বললাম, জানতে হবে না, ঘরে কিছু একটা বানিয়ে নেব। এত বেশি মানে বাইরের খাওয়ারও তো ঠিক না, আর কি হয় বেশি একটু বুঝে শুনে তো চলতে হবে, তাই না? খালি শুধু খরচ করলে আর খেলে তো হবে না, তাই না? তো তার জন্য বললাম কিছু আনতে হবে না, ঘরে কিছু একটা বানিয়ে নেব। এমনিতেই সংসারের এত খরচ, তার উপর যদি একটু বুঝে শুনে না চলে তাহলে কি করে হয়, তাই না? তার জন্য আমি ঘরে একটু কিছু একটা করে বানিয়ে নেব আর কি। কি আছে? দুষ্টুকে দেখেছেন তো? কি আছে? আর এখন জিনিসপত্রের এত দাম বেড়েছে, এত দাম বেড়েছে, কি আর বলবো, মাস চালাতে খুব মুশকিল হয়ে যাচ্ছে। কি হয়েছে? আসো। মাস চালাতে এখন খুব মুশকিল হয়ে যাচ্ছে বাবা। কোনো কোনো মাসে তো এমন হয় যে মাসের শেষে পুরো হাত খালি হয়ে যায়, কিছুই থাকে না। কি কঠিন পরিস্থিতি চলে আসলো। সংসার খরচ তো দিন দিন বাড়ছে। 3জন মানুষ, 3জন ডলকে তো ধরে কোনো লাভ নেই, ও তো ছোট, কি আর ওর উপর আর কি আর খরচ। তবু বাচ্চা মানুষ তো টুকিটাকি থেকেই থাকে। সে যাই হোক, ওটা তো থাকবেই। কিন্তু আমরা যখন আগে 2জন ছিলাম তখনও কিন্তু খরচাটা 2জন আনতে অনেক বেশি হতো, অনেক বেশি হতো। আর এখন তো আর কি বলবো, মোটামুটি তার ডাবল হয়ে যাচ্ছে মাস চালাতে। খুব কষ্ট হয়ে যাচ্ছে দিনকাল আজকাল, কি আর বলবো। তো আমি এক এক করে বানিয়ে নিচ্ছি। কি হয়েছে? তুমি আমার কোলে কেন? কি হয়েছে? তাই ভাবলাম এইভাবে এত খরচ করে লাভ নেই, একটু বুঝে শুনে চলতে হবে, আয় করতে হবে, তাই না? আয় করে চলতে হবে। শুধু খরচ করলাম আর খেলাম, তারপরে চলবে না। বাবা এত শক্ত হয়েছে, চেষ্টা বের হচ্ছে না। যাও তুমি খেলু করো মা। খেলু করো, যাও।
জিনিসপত্রের দাম তো সব জায়গাতেই যে বেড়েছে, একবার বাড়লে সেটা আর কমতে চায় না, তাই না? তো একবার যে বাড়লো সেটা আর কমতেই চায় না। এই জন্যই আমার মনে হয় যে সংসারে যে খরচাপাতি দিন দিন বাড়ছে, হয়তো তার জন্যই। আগে যে জিনিসটা আমরা 50 টাকা বা 60 টাকা দিয়ে কিনতাম, সেই জিনিসটা এখন ধরুন 80 টাকা 100 টাকা হয়ে গেছে। তার জন্য হয়তো দিনকে দিন সংসারের খরচাটাও বাড়ছে। তো কিছু করার নেই, দৈনন্দিন জীবনের যা সমস্ত জিনিসের দরকার সেগুলো তো কিনতেই হবে, খেতেই হবে, তাই না? তো তার মধ্যেই সব কিছু কিনে খেয়ে সব শখ আহ্লাদও মেটাতে হবে, তার মধ্যেও তো সঞ্চয়ও করতে হবে। তো কি আর করবো। আর এখানে তো হায়দ্রাবাদে সব কিছুই জিনিসের প্রচুর দাম, শুধু হায়দ্রাবাদে না, আমার মনে হয় সব জায়গাতেই। আর আজকাল কি হয়, আমরা তো রেন্টে থাকি, তো প্রতি বছর বা 2 বছর বাদে বাদে রেন্টটাও বেড়ে যায়। তো তোমার ইনক্রিমেন্ট হোক বা না হোক, ওদের কিন্তু ঘর ভাড়া ওরা বাড়িয়েই চলতে থাকে। কি হয়েছে, আবার কি হলো? তাই আমার মনে হলো একটু, কি হয়েছে, দাঁড়াও মা, দুষ্টু কি? তাই আমার মনে হলো এবার থেকে একটু বুঝে শুনে চলতে হবে। একটু যদি বুঝে শুনে চলি তাহলে আমার মনে হয় কিছুটা একটু সঞ্চয় করতে পারবো, সংসারে একটু আয় করতে পারবো, তাই না? তাই ভাবছি এবার থেকে একটু বুঝে শুনে চলার চেষ্টা করব। যতটুকু যা করলে না হয়, যতটুকু করা সম্ভব, যেটা করা দরকার, যেটা না করলেই না হয় সেইটুকুই করার চেষ্টা করব, সেইটুকুই আনার চেষ্টা করব। যতটুকু থাকে ঘরে সেইটুকু দিয়েই চলার চেষ্টা করব, কিছু একটা বানানোর চেষ্টা করব। সেটা না যে অল্প আছে বা এটা দিয়ে হবে না, আরেকটুকের প্রয়োজন হবে না। এই অল্প একটু দিয়ে কি করে বেশি করে করতে হবে সেই বুদ্ধিটা রাখতে হবে মাথায়। তার জন্য আমি ভাবছি এখন থেকে আমি একটু কিপটেমি করার চেষ্টা করব। জানি না আমি আদৌ করতে পারবো কি না, কিন্তু চেষ্টা করতে ক্ষতি কি, চেষ্টা আমার মনে হয় করা উচিত। অবশ্যই চেষ্টা করতে করতে অবশ্যই একদিন আমি সফল হব, তাই না? আমার মনে হয় এটা সবারই করা উচিত। হয়তো তোমরা সবাই করেই থাকো, সংসার যে চালায় সেই বোঝে যে কি করে সংসারটা চালাতে হয়, কি করলে আমার একটু আয় হবে, সব কিছু দিয়ে অল্প করে কি করে সব কিছু পুরো সংসারটাকে চালানো, গুছিয়ে সব কিছুই খাবো, সব কিছুই করবো, কিন্তু তার মাঝখান দিয়েও যাতে আমি কিছু জমাতে পারি, কিছু রাখতে পারি, তাই না? যাই হোক, আর বেশি বক বক করবো না, বেশি জ্ঞান দেবো না, আমার নিজেরই কোনো জ্ঞান নেই, আমি তোমাদেরকে কি জ্ঞান দেবো। যাই হোক, ব্রেকফাস্টটা করে ফেলি, দলের পাপা হয়তো এখানেই চলে আসবে। তাই আজকাল আমার মনে হচ্ছে সংসারে যে যদি কেউ একার উপার্জনে না সংসার চালানোটা খুব কঠিন হয়ে যাচ্ছে। সেটা আমার মনে হয় যে একার পক্ষে যদি ঘরে যদি একজন আর্নিং মেম্বার থাকে, তো আমার মনে হয় যে সংসার চালানোটা অনেকটাই টাফ, মানে খুব একটা ইজি হয় না। হ্যাঁ, হয়, নিশ্চয়ই হবে, কেন হবে না। হয়তো খেয়ে পরে চলে যেতে পারার মতো, কিন্তু সব কিছু করা যায় না আর কি, যে খাওয়া পড়া, ঘোরাফেরা প্লাস জমানো সব কিছু একার পক্ষে আমার মনে হয় স্পেশালি যে সম্ভব হয় না। তাই আমি মনে করেছিলাম যে আমি যদি আমার সংসারে কিছু একটা হেল্প করতে পারি বা আমার হাজব্যান্ডকে কিছু হেল্প করতে পারি, তাই অনেকটাই সুবিধে হতো, ভালো হতো। যদিও আমার হাজব্যান্ড কোনোদিনও বলেনি যে একার পক্ষে আর হচ্ছে না বা হবে না, ওর মতো করে কাজ করে যাচ্ছে, সংসারের সব দায়িত্ব একা হাতে নিচ্ছে, আর আগামী দিনও নিয়ে যাবে। আমার আর আমার মেয়ের প্লাস আমাদের ফ্যামিলি আছে,
সবার দায়িত্ব, ও কোনো দিনও সেটা বলেনি। কিন্তু আমার মনে হয় যে থাকে না মানুষের একটা নিজের কিছু করা, নিজের সংসারের জন্য কিছু দেওয়া, তার জন্যই আর কি। তো আজকে মধ্যেখানে আমি একটা কথা বলি, আজকে যেহেতু সোমবার তাই আমি আজকে বেলপাতা, দুধ, দই দিয়ে শিবের পুজো করেছি। শিবলিঙ্গতে দেখুন নীলকণ্ঠ ফুল দিয়ে। তো আমার পুজো দেওয়াটাও কমপ্লিট হয়ে গেছে। তো হ্যাঁ, যেটা বলছিলাম, তো আমার মনে হয়েছিল যে আমি যদি কিছু করতে পারি, আমার হাজব্যান্ডকে কিছু হেল্প করতে পারি বা আমার সংসারের জন্য কিছু একটা করতে পারি, তাই আমি এই ইউটিউব চ্যানেলটা শুরু করেছি। তাই আমি বলছি যে তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা আমার খুবই প্রয়োজন, যাতে আমি আমার ফ্যামিলির কাছে, ফ্যামিলিকে কিছু একটা দিতে পারি বা জীবনটা যাতে আরও একটু সুন্দর করে তুলতে পারি। তার জন্যই আর কি যে আমি বলছি যে তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা, আমি আর একটু এগিয়ে যেতে পারবো, আমার জীবনের পথ চলাটা আরও একটু স্মুথ হবে, সহজ হবে, সেটাই আর কি। তো এখানে তো আমাদের ভাত বাড়া হয়ে গেছে, আমরা এখন ভাতটা খেয়ে নেব। ঘড়িতে বেজে গেছে এখন 3টে। তো একটু ঢেঁড়স আলু ভাজা আর কালকের মাছের মাথা দিয়ে ডাল ছিল, সেটাও নিয়ে নিয়েছি। নিয়ে এখন আমরা খেয়ে নেব। এখন হয়ে গেছে সন্ধ্যা, আমি এখন সন্ধ্যাবাতি দেখিয়ে দিলাম। এখানে ডলের পাপার অফিস চলছে আজকে, যেহেতু সোমবার, ওর আজকে ঘর থেকেই অফিস চলছে। আর আজকে বিকেল 5:30টার শিফট, তাই আজকে একটু তাড়াতাড়ি বসে গেছে অফিসে। তো জল দিয়েছিল 6টায়। ও সব কিছু জল ভরে, তারপর আমি একটু ঘুমিয়েছিলাম, ও জল ভরে তারপর ও অফিসে বসেছে। তো এখন বেজে গেছে 8টা। তো ভাবলাম ডলার পাপা যেহেতু এখন একটু অফিসের টাইম থেকে ব্রেক পেয়েছে, ভাবলাম ওকে একটু চা দিয়ে দিই। তো এটা ও কী কিনে এনেছে আমি ঠিক বুঝতে পারছি না, কিছু একটা ওয়েফার কিছু একটা হবে। তো যাই হোক, এটা দিয়ে আমি ওকে ভাবছি আজকে চা দেবো। অনেক দিন হয়েছে এনেছে, কিন্তু যেহেতু সন্ধ্যাবেলা এখন আর ঘরে থাকছে না, তো সেরকমভাবে অফিস চলে যায়। তো আজকে অনেক দিন বাদে ঘরে আছে, তার মধ্যে ব্রেকও পেয়েছে ঠিক চা খাওয়ার সময়টাতেই। তো ভালো আজকে একটু এগুলো দিয়ে চাটা দিই। তো ওই গোল এগুলোকে কী বলে আমি ঠিক মনে করতে পারছি না। ও বলছিল কি চিকড়ি না কি কিছু একটা, তো ওটা দিয়ে আর ওগুলো দিয়ে আমি ওকে এখন চাটা দিয়ে দিচ্ছি। আর এটা তো মেয়ের জন্য, ও এইসব খেতে খুব ভালোবাসে। ভুজিয়াগুলো একটু ডিবাতে আমি ভরে নিচ্ছি কৌটোতে, যদিও শেষ হয়ে গেছে। তো ওই চিকড়িটাতেও আমি এখন ভরে নিচ্ছি ডিবাতে, কৌটোতে রাখলে কি হয়, সুবিধে হয় নিতে। আর এখন আমি আমারটাও বেড়ে নেব, বেড়ে নিয়ে আমার চাটাও নিয়ে নেব। নিয়ে দুজনে বসে গল্প করতে করতে প্লাস টিভি দেখতে দেখতে ভাবছি একটু চাটাও খেয়ে নেব। চলে আসলাম রাতের রান্নাতে। রাতে ছিল কিছুই না, কুমড়ো আলু সেদ্ধ দিয়েছি ভাতে, আর একটু বেগুন আর আলু মেয়ের জন্য ভাজছি। ডলের পাপাও সেটা দিয়েই খাবে, ও তো রাত্রে কোনো কিছু দিয়ে খেতে চায় না, একটু সেদ্ধ ভাত হলে ও বেশি ভালো খায়। আর আমার জন্য মাছের ঝোল আছে দুপুরের, আমি ওটা দিয়ে খেয়ে নেব। বেজে গেছে এখন 10টা, ডলকে এখন খাওয়াবো, খাওয়ার টাইম হয়ে গেছে, ও এখন বসে বসে টিভি দেখছে। তো চলো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে ভিডিওটি, তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, আর হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্ট যেটা কাজ সেটা হচ্ছে সাবস্ক্রাইব করা। সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ, সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। তোমাদের সাপোর্টটা আমার খুবই প্রয়োজন, খুবই দরকার। তো ঠিক আছে, ভিডিওটি আমি এখানে শেষ করছি। আবার দেখা হবে নতুন আরও একটি ভিডিওর সঙ্গে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। ঠিক আছে, চলো, গুড নাইট, টাটা, বাই।